ওগুলো কি দেখছেন কমেন্ট বক্সে জানাবেন। আজকে আবারও বড় ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আম্মু সুন্দর সুন্দর তাজা ফ্রেশ একদম সবজি নিয়ে এসেছিলো বাজার থেকে। তারপরে যে খাঁটি সরষের তেল, গাছে মারার তেল, বাহাদুর বাজারে আমাদের একদম সুন্দর ফ্রেশ তেল পাওয়া যায়, সেই সরিষার তেলটা নিয়ে এসেছিলো। তো ধনিয়া পাতাগুলো অনেকগুলো নিয়ে এসেছে, অনেক ভালো একদম ফ্রেশ। ফুলকপি, বেগুন, বাঁধাকপি, শসা সালাদের জন্য নিয়ে এসেছিলো। গোটা গোটা রসুন মাংসতে দিবে বলে আম্মু ওর জন্য নিয়ে এসেছিলো। রসুন শেষ হয়ে গেছে। আর রসুন খেতে কিন্তু ভালো লাগে, মাংসতে রসুন দিলে খুব ভালো লাগে। আর রসুন তো রাখা যায় অনেক দিন থেকেই। এই তো মাংস, ফ্রেশ মাংস একদম। আর কলিজা, আমি কলিজা পছন্দ করি, কলিজা নিয়ে এসেছিলো সাথে, মাংসের সাথে কলিজা ছিল। তো আমি দেখতেছিলাম, খুব ভালো ছিল মাংসগুলো। আজকে আম্মু ধুয়ে একদম পরিষ্কার করে নিয়ে প্রেসার কুকারে রেডি করে নিয়ে একদম তুলে দিল। আর পেঁয়াজ, রসুন সবগুলো কেটে নিয়েছিল, নিয়ে আবার ধুয়ে পরিষ্কার করে আমাকে দিতে বললো। আমি দিয়ে দিলাম সবগুলো। আদা তারপরে এগুলো সবগুলো যখন বেটে নিয়ে নিল তখন সবগুলো একটু একটু করে দিয়ে শুকনো মরিচের জন্য পানিতে ভিজিয়ে রাখছেন জানেন। শুকনো মরিচগুলো একটু নরম হয়ে যাবে তাড়াতাড়ি, সেজন্য। আর খুব সুন্দর করে একদম গলে যাবে, সেজন্য পানিতে ভিজিয়ে দিয়েছিল। সুন্দর করে সব কিছু দিয়ে দিল। বাইরে থেকে একটু আওয়াজ আসতে পারে, বাইরে বাচ্চারা খেলতেছে, এখন সন্ধ্যার দিকে সব বাচ্চারা খেলতেছে, ওর জন্য আওয়াজ আসতে পারে, কিছু মনে করবেন না। তো এই তো সব মশলাগুলো আম্মু বেটে দিল শিলপাটায়। জিরা, আদা বাটা, তেজপাতা, এলাচ সবগুলো, দালচিনি সবগুলো আম্মু একটা একটা করে দিয়ে দিচ্ছিলো মাংসতে। এভাবে আমরা মাংস রান্না করি প্রেশার কুকারে সব কিছু দিয়ে। এই তো শুকনো মরিচগুলো দিয়ে দিচ্ছে। প্রেশার কুকারে দিলে আর কি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়, মাংসটা অনেক সুন্দর সফট হয়, আর খেতেও ভালো লাগে। খুব পরিমাণ মতো লবণ দিয়ে দিল, লবণ দিয়ে আর হলুদ দিয়ে দিল, গুঁড়া মরিচ, ধনিয়া গুঁড়া সব কিছু আম্মু এক এক করে দিয়ে দেয়। দিয়ে একটু খুন্তি দিয়ে একটু নেড়ে নিচ্ছিল। নেড়ে নিয়ে আম্মু বললো যে এখন আমি পানি দিয়ে একটু করে ঢেকে দেবো। তো এই তো হয়ে গেছে। এখন কড়াইয়ে নামিয়ে নিয়ে এই তো রসুনগুলো একটু তুলে নিচ্ছে। রসুনগুলো তুলে না নিলে রসুনগুলো একদম নষ্ট হয়ে যাবে, একবারে থেকে যাবে মাংস সহ। খেতে ভাল লাগবে না, গোটা গোটা রসুন খেতে হলে রসুনগুলো আগে তুলে নিতে হয়। এই তো মাংসগুলো এখন কষাচ্ছে, কালারটা অনেক সুন্দর আসছে মাংসর। আম্মু যখন মাংস রান্না করে খুব সুন্দর কালার আসে। আর এই তো বেগুন ভাজিগুলো মুসমুসে হয়েছে। কী জন্য মুসমুসে হয়েছে জানেন? আপনাদের সেই টিপসটিও দিব অনেক পরে। এই তো ফ্রাইড রাইস রান্না করেছিলাম। আয়োজন খাবারগুলো খেতে কিন্তু খুব মজা হয়েছিল, আর ফ্রাইড রাইসটা দারুণ হয়েছিল।